এই যে এদিক দিয়েও দেখতে পাচ্ছ, এই যে এদিক দিয়েও এইখানে বোধহয় কয়টা গেছে আরো, এই যে একটা। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে ভাই কি বলবো, আর একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে বুঝছো, পুরা এত বড় ক্ষতি কি আর কি বলবো। লেটস ডু ইট, চলো দেখাই যেহেতু যে ক্ষতিটা যে দেখাই। এই কি করিস তো এখানে, চলো যাচ্ছি। যে ক্ষতি হয়েছে কি আর কি বলবো বুঝছো, পুরা তাহলে একটা যদি কারেন্টের তার যদি থাকে বুঝছো একটা জমিনের উপর, তাহলে কত বড় একটা ক্ষতি হয়। যার উপর থাকে সেই বুঝতে পারে বুঝছো এক কথায়, যার উপর থাকে না সেটা বুঝতে পারে না। দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ি আছে, যেহেতু এই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি দেখা যাচ্ছে না, এটা যেহেতু কারেন্ট দপ্তরের থেকে, কারেন্টের দিক থেকে হয় বুঝছো, পুরো কারেন্টের দিক থেকে হয় যেহেতু। আরে ভাই যে একটা 12,000 তার, এটার জন্য কই তারটা দেখা যাচ্ছে, এই যে একটা 12,000 তার, এটার জন্য ভাই এত বড় একটা ক্ষতি হয়েছে কি আর কি বলবো, পুরা ফুললি। এই দিকে দেখতে পাচ্ছ পুরা শেষই, কোনো কিছুই নাই আর। এদিকে যে সোজা দেখা যাচ্ছে না একটা রাস্তা, দেখ কতগুলো অনেকগুলো সবরে চলে গেছে, যেহেতু এই সবগুলো কাইটা ফেলছে, কি বলবো আর, পুরোটাই শেষ। যেহেতু কমপ্লেন দিতে লাগবে, যেহেতু আমাদের এইখানে সুপারি বাগান আছে, এটাকে অবশ্যই একটা ব্যবস্থা করতে লাগবে। এই কারেন্ট তার আছে না, এটার জন্য পুরো একটা ব্যবস্থা নিতে লাগবে, এটার বিপক্ষে যেন এটা এইখান থেকে সরানো হয়। এটার রুমি থেকে একটা কমপ্লেন দিতে লাগবে, তাহলে এটা সরাবে, নাহলে তো সরাবে না। এটাই পুরা পুরা যেহেতু কাইটটাই শেষ। এই যে এখানে ছিল না, এই যে এখানে একটা তার, এটাই লাগতেছিল এটা বলে কারেন্টের উপরে, যেহেতু জানি না এখন এটা হবে কি হবে না গাছটার, এটা যেহেতু এখন বুঝতে পারতেছি না এটা হবে কি হবে না। যাই হোক, দেখি এদিক দিয়ে দেখাচ্ছি কীরকম ফুললি। ভাই সাহেব এত বড় একটা ক্ষতি হয়েছে কি কি বলবো, এটা বলার মতনই নাই বুঝছো, পুরা পুরো দেখি। আর ভাই যেখানে যাক সেখানে পুরা পাতারই পাতা দেখা যাচ্ছে না, এই যে পাতা, এইখানেও পাতা, এইখানেও পাতা, এইখানেও পাতা, এইখানেও পাতা, মানে কি চারি সাইডে এক কথা খালি পাতাই দেখা যাচ্ছে পুরা। আর উপরে আছে কি যে এই 12,000 তার, এটার জন্য তো সব থেকে বড় ক্ষতি। তাহলে আজকে বুঝছো, একটা যদি জমিনের উপর একটা 12,000 তার থাকলে কত বড় ক্ষতি হয়, এটা তো দেখতে পারলাই। চলো এই সাইডেই দেখতে পাচ্ছ পুরা এই সাইডেও পাতা, এই সাইডেও টোটাল কতগুলা গাছ কাটছে এটাও দেখাচ্ছে। লেটস ডু ইট। এত বড়, মানে কি এত বড় ক্ষতি কি আর কি বলবো, এটা আমি কি বলার মতনই নাই উদ্দেশ্য, কি বলবো তো, যেহেতু দেখতেই পাচ্ছ এই যে এইখানেও কয়েকটা শেষ। আর এই যে এই দিক দিয়ে কীরকম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ, এইখানের ভাই যে একটা সুপারি গাছ ছিল না, এই যে এটার মধ্যে কোনো কিছুই নাই বোধহয়, এই যে দেখতে যাচ্ছেন এটা কোনো কিছুই নাই বোধহয়, এটার মধ্যে কোনো কিছুই নাই, কি বলবো আর। তো দেখতেই পাচ্ছ আজকের একটা বড় ক্ষতি, আজকের দিনটাতে সব থেকে বড় ক্ষতি চলে গেলো একটা পুরা। যেহেতু আমি ওদের ওদের দপ্তর ওদের কাছ থেকে কথা বললাম, এটা বললো কি যদি 1,00,000 টাকার মতন খরচা হবে বুঝছো কারেন্ট তাকে এখান থেকে সরাতে, কিন্তু এরা করতে পারে না, যেহেতু কমপ্লেন বড় বাবুদের সারেদের সাথে কথা বলতে লাগবে, তাহলেই হ্যাঁ তাহলেই বললো। আর একটা কথা, ওদেরকে বলে কি জমিও দিতে চায় না লোকগুলোকে 12,000 তারের জন্য, যেহেতু জমি না লাগে আমাদের, যেহেতু এখানে একটা রাস্তা আছে না, যে বাইপাসে একটা রাস্তা যাচ্ছে এখান থেকে, যেহেতু বললাম এটার উপর উপরে রাস্তা আসবে, এইভাবে যেভাবেই আছে এখানে, এটা উপর উপরে যাচ্ছে না যে দাঁড়ান তার, হ্যাঁ এটা এইখানেই, মানে কি এটা আমাদের এইখান থেকে সাইড করে যেন এটা রাস্তায় আসা, এইটুকুই করার উদ্দেশ্য, যেন এখান থেকে একটা ভালো গ্যাপ হয় এখানে, যেন এটার জন্য, যেহেতু এখানে আরও অনেকগুলো ফেসিলিটি দিবে যেন রাস্তায় না পড়ে, অনেক কিছু আরও দিবে যেন রাস্তায় না পড়ে, এটা নো টেনশন, খালি এইখান থেকে খালি তারটা সরাইলেই হয়ে যাবে। এই যে উপরে দেখা যাচ্ছে না এই তারটা, এটা সরাইলে কোনো মতন কইরেও সরাইতে লাগবে এটা বুঝছো, এটাই বহুত প্রবলেম দিতেছে এটা পুরা, কি বলবো আর, এটাকে তো না সরাইলে আর হবে না। অনেকগুলো দেখতে পাচ্ছি, যে এইখানে একটা গেছে, ঠিক আছে, এখানে একটা গেছে, আর কই গেছে, এই যে এখানে একটা সুপারি গাছ গেছে, আর বোধহয় ভিতরেই বাড়ে গেছে, অনেক অনেক চলে গেছে, ওই সাইডে আরও অনেক গেছে। যেহেতু যাই হোক তাড়াতাড়ি ব্যবস্থাটা করতে লাগে, দোয়াশ করনা কই বসে সারদের সাথে কথা বলে এটাকে তাড়াতাড়ি সরাইতে লাগে, নাহলে তো হবে এমনি, এভাবে করে হবে না আর। এই যে এদিক দিয়েও দেখতেই পাচ্ছ, এই যে এদিক দিয়েও এইখানে বোধহয় কয়টা গেছে আরও, এই যে একটা,
আর এই যে একটা, দুইটা, তিনটা, আর ওদিকে একটা, চারটা। আর মোটামুটি এখানে নিচেও কত, মোটামুটি এখানে নিচেও বোধ হয় 10-12টা উঠানি ছিল, তো 14টা গাছ, বুঝতে 14টা গাছ। তাহলে বুঝতে পারছো এই যে এরা যেহেতু যাচ্ছে, এদের কাজ তো হয়ে গেছে, ক্ষতি তো হচ্ছে আমাদের। এটাই কি ওদেরও কাজ ওদের করতে লাগবে এক কথা, এটাই কারেন্টের উপরে তার থাকলে এটা অবশ্যই ক্ষতি তো লাগে। যেহেতু যাই হোক, তাদের একটা ব্যবস্থা নিতে লাগে এটার বিপক্ষে, যেন তাড়াতাড়ি আমাদেরও কাজ কারে তার উপরে এটা সরানি হোক তাড়াতাড়ি। শুধু ছাড়ডান করে এই যে বিকেলের সময় হয়ে গেছে, যাচ্ছে এখন রাস্তার দিকে যাই, 1-2টা ডিম চপ খায় আসে, বুঝছো, ডিম চপ চমিন যেটা পাই এটাই খায় আসবো, এটাই যাই। যেহেতু বেগুন আস্তে আস্তে দেখতে পাচ্ছ ফুললি বড়ই হয়ে যাচ্ছে। এই যে বেড়াটা দিচ্ছে এখন, এটার জন্য এখন এই যে সুরক্ষিত থাকবে, কারণ কোনো পশুগুলো এখানে, প্রাণীগুলো ঢুকতে পাবে না, এটাই যেন পাতাগুলো খায় ফেলে না। অনেকগুলো কী কী জিনিস ছিল এখানে, অনেক কী কী খাচ্ছিল, মানে কি যে পাতাগুলো খাচ্ছিল ছাগলগুলা দেখতে পাচ্ছ। মোটামুটি এসে বসছি, আর এখন কতদিন লাগে দেখি, আর কতদিন। বাজার থেকে যেহেতু এসে বললাম, দেখতে পাচ্ছি একটা সিঙ্গারা, 2টা সিঙ্গারা আছে এখানে, 2টা সিঙ্গারা দেখি ফটাফট মাইরা দিই, বুঝছো, ফট করে মাইরা দিই সিঙ্গারা 2টা। আমি যেহেতু এই যে বাজার থেকে গেছিলাম, বাড়ি আসলাম, দেখতে পেলাম আমি এই মুহূর্তে এখন খেতে এসে বসছি, দেখতে পাচ্ছ পুরো চারি সাইডে খালি কি বেগুন, এই বেগুন দেখতে পাচ্ছ, খালি চারি সাইডে কি বেগুন বেগুন, এই সাইডেও কি খালি বেগুন, আর কোনো কিছু আছে, চারি সাইডে খালি কি বেগুন বেগুন বেগুন। এটাই যদি দেখতে আসলাম কীরকম হচ্ছে না হচ্ছে, এটাই ফার্স্টে দেখি কীরকম হচ্ছে। মোটামুটি ভাই যে বর্ষা দিচ্ছিল না ওই দিন, কীরকম বর্ষা তো সবাই দেখতেই পাচ্ছ পড়লে, এত বর্ষা দিচ্ছিল ওই দিনকার ভিডিও আমি আপলোড করছিলাম। ওই যে ওর ক্ষেতটা বুঝছো, পুরো মানে একদমই পুরো চেরেট, মানে কোনো কিছুই ছিল না গাছের, একদম কি শুকনা। একটা গাছ যখন শুকনা হয় যায় বা কাটলে কীরকম হয়, সব কিছুর ডালপালা সব কিছু তো শুকিয়ে যায় না, একদম এইরকমই হয়ে পড়ছিল, বুঝছো। এই যে আমাদের এরকমই মানে কি পুরো মানে কি টোটালি সাইডে পুরো একেবারেই গাছগুলো মানে কি মাটি সব কিছু জমে গেছিলো এক পাত্রের মধ্যে পুরা। এখন যেহেতু আস্তে আস্তে ভাই এখন গাছ কীরকম হয়েছে কি বলবো, আর এই যে দেখতেই পাচ্ছ এই যে সাইডে পুরা, যেহেতু এই যে দেখতেই পাচ্ছ ওই দিন, ওই যে আমার এই যে বেশি দিন হবে না আমার চ্যানেলে যাই দেখবা, ওই দিনের বর্ষার একটা ভিডিও আপলোড করা আছে, যখন এই যে দেখতে পাচ্ছ বড়ই গাছ, এটা পুরো একদমই সবই ডুবে গেছিলো, এই যত দেখা যাচ্ছে না সব কিছু ডুবে ছিল। এই যে এই দিকের একটা রাস্তা বান দেখা যাচ্ছে না, এটা অবধি জল, মানে কি এত ভরাট। এই যে নেট দেখা যাচ্ছে না, এই নেট পুরো অবধি একদম ফুল জল, ফুললি জল, এত মানে কি এইখানে আমি থাকলে বোধহয় আমার এখানে জল, আমিও তো ডুবেই যেতাম এইখানে, এতটুকু এত আরামসে হয়, এত মানে কি হাসলে এত ধৈর্য থাকে, মানে কি ডুবার মতনই, নাক তো দিতে লাগবে না, শ্বাস কি হবে না বইটাই, মানে কি ডুবার মতনই এখানে এত জল ছিল এখানে। দেখতে পাচ্ছ আমি এই যে এত এত উঁচা আছি আমি এখন, যে দেখতে পাচ্ছ কত উঁচা, তাহলে এত উঁচা মাটি এখানে ভাই জল জমছিল এত উঁচা, তাহলে তাহলে বুঝতে পারে একটা মাটির লেয়ার, বা যেখান থেকে জল আসতেছিল এখানে একটা জল আসতেছিল পাহাড় থেকে আসতেছিল, এটা আর মাটিও তো নিয়ে আসবে না, এটাই এই ওইগুলো মাটিগুলো এসে সব কি এই যে বেগুন গাছের মধ্যে লাগতো, এই যে এটার মধ্যে উপরে উপরে সব লাগতো। যেহেতু এই গাছটা তখন অনেক ছোট ছোট ছিল, এই গাছটা এই যে এইগুলা গাছ দেখা যাচ্ছে না, এইগুলা গাছ তখন এই যে এইটার মতন ছিল, বুঝছো, এই যে এটার মতনই না, এর থেকে আরও ছোটো ছোটো ছিল, ধরে থাকো এই যে এইটার মতন ছিল, এই যে এইটার মতন, এটার মতন ছিল। আর এখন দেখো গাছটাকে পুরো পিক আপ গাছটা হয়ে গেছে, যেহেতু আর এটা বেশি দিন যাবে না, 1 মাস গেলে পুরো এক লেভেল দেখা যাবে, এইসব পুরোটা এক লেভেল দেখা যাবে তখন, 1 মাস গেলেই আরও। ভাই সাহেব এত বর্ষার ভাই, আর এক ক্ষেতটা যদি আমার এই যে ভিডিও ফার্স্টে দেখবা থাম্বনেলে, এর ক্ষেতটাই থাম্বনেল আছে, বুঝছো, ফার্স্টে থাম্বনেল একটাই আছে, কারণ একটাতে ভাই এত এত পরিমাণে হয়েছিল কি, ধরছিল কি আর কি বলবো। আর এখন গাছটাকে দেখো ভাই, মানে কি বলেও বিশ্বাস করতে পারবে না গাছটা কীরকম ছিল, আর যে 1 মাসের মধ্যে গাছটা কীরকম হয়ে গেছে। এই যে দেখো গাছটার এখন পিক আপ, গাছের এখন পিক আপ তো দেখতেই পাচ্ছ, পুরা পুরা পিক আপ হয়ে গেছে এখন গাছটার ফুললি, এত পিক আপ হয়েছে কি আর কি বলবো। দেখতেই পাচ্ছ গাছটার এখন পুরা পিক আপ কীরকম হয়ে গেছে গাছটা, না দেখতেই পাচ্ছ। আর ওই দিনকার দেখছিল তখন মানে কি চারি সাইডে সাদা সাদা সাদা, এই যেভাবে একটা যে নীল কালার দেখা যাচ্ছে না, একটা সবুজ কালার দেখা যাচ্ছে, তখন ছিল একটা কি চারি সাইডে একটা সাদা সাদা সাদা, মানে কি সাদার একটা মাটির একটা লেয়ার বসে গেছিলো, বুঝছো, কি মাটির একটা লেয়ার বসে গেছিলো, এটাই কি এত বড় কি বলবো। আমিও ভাই নিজেই ভাবতে পারতেছি না এর বেগুনটা এইভাবেই হয় পড়বে, মানে কি ফার্স্টে যখন দেখছিলাম ভিডিওটা শ্যুট করতেছিলাম ভাবছিলাম কি মানে কি ধরে মানে কি এখন বেগুনটা পিক আপ কমে যাবে হ্যান তেন, কিন্তু ভাই বেগুন গাছ হয়, এটা টাইলটা মানে কি এত ধরে গেছে কি আর কি বলবো। এটাই পুরো দেখতে পাচ্ছ এখন গাছটাকে, যে ফুলগুলো সবই কিছু এসে বসছে, এই যে দেখতে পাচ্ছ এখন
টোটালটাই এত পিক আপ ধরে ফেললো গাছটার, এখন আর কি বলবো। এটাই দেখতে পাচ্ছ পুরো চতুর্দিকেই ওটাই, কোনো কিছুই নাই, খালি বেগুন। এইখান থেকে ওই যে গাছ দেখা যাচ্ছে না, ওইখান থেকে এইখান থেকে ওই যেটা অব্দি নেট দেখতে পাচ্ছ, পুরো টোটালি খালি কি বেগুনই বেগুন। আর এই সেটা আছে কি বড়ই, দেখতেই পাচ্ছ ফুললে ভাই সাপ বড়ই, ভাই বড়ইও তো অবস্থা খারাপ ছিল তখন। এখন যেহেতু দেখতে পাচ্ছ এখানে পুরা মানে কি বড়ে গেছে, যত ঘাস ছিল না সব কিছু এখন পরিষ্কার করে দিতে, পরিষ্কার করে দিল। কারণ একটা পরিষ্কার থাকলে পরে গাছটা যেন রসগুলো না টানে, খেতে একটা রস থাকে না, এটা যেন ঘাসগুলো টাইনে না নেয়, এটা সব কিছু টাইনে নেবে। যে এরকম একটা বড়ে গাছগুলো এরকম এটা টাইনে নেয়, এটা এই যে যত খাওয়া দাওয়া হবে এর তত ভালো কীভাবে ফলন, এটার জন্য ঘাসটাকে সব কিছু এখন বাইর করে ফেলছে, এটা সব কিছু উঠাই ফেলছে গাছে। দেখতে পাচ্ছি যে ঠিক এখানে একটা ঘাসের সব কিছু উঠাই এখানে রাখছে, যে লাইন বাই লাইন দেখতে পাচ্ছ ফুললি। এটা কি বড়ে গাছের পুরো। যেহেতু যাই হোক ভাই সাহেব, আমি তো দেখি অবাক, বর্ষার সময় কীরকম ছিল এখন আর কীরকম হয়ে গেছে, কি বলবো আর। দেখতে পাচ্ছ বড়ে গাছ এখন পুরা চারি সাইডে কি পরিষ্কার দেখা যাচ্ছে, চারি সাইডে ওই একই অবস্থা, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, মানে একটা উঠানের মতন, বুঝছো, একটা উঠানের মতন পুরা। একটা উঠান কীরকম থাকে না, একদম এরকম দেখা যাচ্ছে ফুললি, দেখতেই পাচ্ছ। এই ভাই এটা একদিনে হয় না, এটা বোধ হয় 4 দিন লাগছে, বুঝছো। মিনিমাম 5টা কামলা ছিল, 5টা মানে কি 5টা দাদা ভাইগুলো, বা এই দাদা ভাই বলে মানে কি 5জন এই যে মানে কি কাজ করতেছিল এখানে, 5জন 5 দিনে 5 দিন লাগছে, 4 দিন মতন লাগছে, 4 দিনের মানে টোটালটা যেহেতু পরিষ্কার হয় নাই। এইখানে দেখা যাচ্ছে না এই যে ঘাস, ওইদিকে হয় নাই, এইদিকে এই ওইখান থেকে এই যে সেটে, আর ওইদিকে একদমই হয় নাই। তাহলে ভাবো আর কতদিন লাগতে পারে। এটা 5জন ছিল না বোধহয়, বেশি ছিল, 7-8 জন ধরে, দেখো 7-8 জন। এটাই দেখতে পাচ্ছ পুরো চতুর সাইডে খেলে এখন পরিষ্কার, এক মানে কি একটা উঠানের মতন দেখা যাচ্ছে এখন, দেখা যাচ্ছে না, পুরো উঠানের মতন দেখা যাচ্ছে এখন। দেখতেই পাচ্ছ ওই সাইডে চলো, যে সাইডে এখনগুলো এই যে এখানে একটা ধান মানে কি এটা এটা ঘাস, চতুর সাইডে খেলে কি পরিষ্কার পরিষ্কার ক্লিন, কি ক্লিন হয়ে গেছে এখন, চারি সাইডে কি ক্লিন হয়ে গেছে পরিষ্কার। এখনো ভাই এদিকে এখন বহুত বাকি আছে, যে দেখতেছি ওই যে সেটা করতেছিল ভাই, সেটা করতেছিল, চলো দেখি তো কীরকম, ওই যে সেটা করতেছিল, বুঝছো, দেখি তো চলো এই সাইডে। এই যে ভাই সাহেব, এই যে দেখো, এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে না, এই ঘাসগুলো এক একটা ঘাস দেখা যাচ্ছে না, এই যে এক একটা ঘাস, এগুলোকে ছুললে মানে এগুলোকে সব এক একটা ঘাসকে দেখে দেখে ছুলতে ছুলতে এই যে এইরকম করে ফেলছে, বুঝছো। তাহলে ভাবো কত খাটনি এখানে, ভাবতে পারো কত খাটনি হয়েছে। তাহলে একটা ভাই দেখো কত খাটনি হয়েছে এখানে, এটাই। এখন তো আর অনেক বাকি আছে, যেহেতু এই যে সেটে মনে হচ্ছে 10-12 জন লোক ছিল, কারণ এত সেটে ভাই পুরো শেষ করে ফেললো আজকে। তো এই যে সেটাও পুরো শেষ করে ফেললো, দেখতেই পাচ্ছ, বেশি লোক ছিল, বেশি লোক, অনেকজন ছিল, অনেকজন। এটা যে ছোট খুরপি নাকি বলে, এটাই দিয়ে ছুলছে, খালি ছুলছে, উপরটা খালি ছুলছে, মানে কি কোদাল দিয়েও কোনো কিছু ছোলা হয় না, খালি একটা ছোট্ট কেচি থাকে, এটা দিয়ে ছুলছে। তাহলে ভাবতে পারো কত সময় লাগতে পারে, এটাই ভাই। এই সেটা এখন ফুললেই বাকি আছে, এই যে উঁচা উঁচা, যেহেতু এই সবগুলো করবে, তাহলে ভাবতে পারো কত সময় লাগতে পারে এখন আরও। এটাও এই যে বড়ই বাগান, ওই চৌসাইড দিয়ে আসলাম, দেখতে পাচ্ছ। এখন এই যে এই সাইডে আসতে বললাম পুরা, এখন অনেকগুলো বাকি আছে, আর যেহেতু পুরা এখনও বাকি আছে, অনেক বাকি আছে। এগুলাকে যেহেতু এক জায়গায় জমা করে না, যেহেতু এটা আজকেই করছে বোধ হয়, এটাকে আজকেই করলো এটার জন্য এক জায়গায় জমা করতে পারে না, কারণ টাইম ছিল না বোধহয়, চলে গেলো এটাই। যেহেতু কালকে জমা করতে পারে, এটা কালকে এক জায়গায় জমা করবে, মানে কি পরে এক জায়গায় জমা করলে এক জায়গায় উঠবে, তো দিকে হবে না, মানে কি হবে এই যে যেগুলো থাকে না, এইগুলো হবে, এগুলো হবে না আর কি। এক জায়গায় থাকলে এটা ভালো দেখা যাবে, পরিষ্কার লাগবে না ক্ষেতটা, পরে ওই দিক সাইডে দেখালাম না, ওই যে সাইডে ওইরকম পরিষ্কার লাগবে। এটাই যেহেতু যাই ওই সাইডে যাই এখন, এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডেও বেগুন, এই বেগুন যেহেতু সেটা এই যে চাপান বলে, হ্যাঁ এটাই যেহেতু চাপান দিয়ে ফেলছে, সেটা বলছে মানে কি পুরো বেগুন হইতে লেগেছে রে, কিন্তু এখন অবধি বেগুন আসেনি। যেহেতু এটার এই যে এগুলো দেখতে পাচ্ছ খুঁটি, মানে এক একটা প্রত্যেকটা এক একটা পরে গাছ আছে না, এই যে এক একটা খুঁটি,
একটা খুঁটি, এই যে একটা খুঁটি দেখা যাচ্ছে না, হ্যাঁ একটা খুঁটি একটা গাছের সাথে এটা বাঁধা হবে। এটিতে কতগুলা গাছ আছে এখানে, তাহলে ভাবতে পারো কতগুলা খুঁটি লাগবে এখানে। এই যে একটা খুঁটি একটার সাথে হবে, একটা খুঁটি মানে কি একটা একটা গাছই, একটা খুঁটি একটা গাছে, আর যেখানে যেখানে দুইটা খুঁটি লাগে একটা গাছে দুইটা খুঁটি লাগবে। এটা অনুযায়ী দেখতে পাচ্ছি কতগুলো খুঁটি। আর এখানে গাছটাগুলো দেখো তো, এই যে এইখানেই তো একটা, দেখো এখানে কতগুলো যে এক একটা দেখা যাচ্ছে না, এখানে এক একটা করে খুঁটি লাগবে, বিশেষ এক একটা করে খুঁটি দেখে দেখো চৌধুর সাইডে যেখানে। আর এই যে এই সাইডে দেখো, এই যে এই সাইডে কতগুলা, তাহলে ভাই ভাবতে পারো ওই যে এখানেও আছে। এখানে যেহেতু আমাদের এটা করলো না, কারণ এই দিক দিয়ে বলে বর্ষা ঢুকে জল ঢুকে বেকারত লস খায় লাভ নাই। এটা বালু, এটা এখানে গাঁততে লাগতো কি, এইখানে বরে গাঁততে লাগতো, নাহলে যে কলা গাছ তাহলেই বেস্ট হতো। টাইম ছিল না এটার জন্য, যেহেতু কী করবে এটাই, যেহেতু থাক আসি পরের বছর দেখা যাক কী হবে। এই বছর থাকুক এইভাবে, নো টেনশন। পরের বছর যদি হয় তাহলে অবশ্যই গাড়বে, নো টেনশন। এটাই দেখতে পাচ্ছ, এই যে দেখতে খুঁটি, এই যে এখানে খুঁটি কতগুলো কোটি কোটি মানে কি লাখ লাখ খুঁটি এখানে বানিয়ে নিয়েছে। এই দেখো, এই যে মনে হয় এইখানেই মিনিমাম বোধহয় এইখানেই মিনিমাম না ধরলেই এখানে 200টা ধরে থাকো, এখানে 3-4 হাজার, ওইখানে 5-6 হাজার, আর যেখানে এই 10 হাজার ধরে থাকো, ওইখানে 10 হাজার, এইখানে বোধহয় 300-400, ওই এখানে 2 হাজার, এইখানে বোধহয় মিনিমাম, এইখানে বোধহয় আছে 2 হাজার 3 হাজার অ্যাপ্রক্স। আর এইখানে মানে কি দেখতে পাচ্ছি কত, এখানে লাখ লাখ হাজার হাজার খুঁটি বানানি আছে এখানে, দেখতে পাচ্ছ। যেহেতু আসলাম এদিকে বেগুন ক্ষেতগুলো দেখতে, যেহেতু যাই হোক কোনো কিছু নাই, ছাগল গরু মহিষ কোনো কিছু নাই জানো, এইসব ঢুকলে ক্ষেত থেকে তো সব তো শেষ করে দিবে, মানে কি এদিক দৌড়াবে এদিক দৌড়াবে এদিক দৌড়াবে এদিক দৌড়াবে করে করে শেষ করে দেবে। আসলাম এটার জন্য দেখার জন্য, যেহেতু কোনো কিছু নাই। দেখতে পাচ্ছ এই যে আমাদেরটা দেখতে পাচ্ছ, এটা হয় যেহেতু আমাদের, এটা অন্যদের হয়, ওইটা অন্যদের হয়, ওইটা অন্যদের হয়, যে এই লাইনটা আমাদের হয়। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, এটা সাইডে কোনো কিছু করে নাই, ঘাস খেলি ছিল এটাই। এই যে টোটালটাই দেখতে পাচ্ছ পুরো, যেহেতু যাই হোক তাড়াতাড়ি উঠবে, নো টেনশন। যে এখানে একটা বর্ষা, যে বর্ষাটা দিল না এটাই জন্য, যেহেতু যাই হোক বর্ষা নদী সাইডে তো হবে অবশ্যই বর্ষা, নো টেনশন এটাই। যেহেতু আমি খেতের দিক থেকে যে বাড়িতে এসে বললাম, এখন এই মুহূর্তে বাড়িতেই, এটার জন্য আজকের এখন আমি ভিডিও এডিটিং করি, এটার জন্য এটি আজকের জন্য ভিডিও দেখি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে। এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই বাই, সবাই ভালো থেকো।